আচ্ছা, কাজ থেকে আগের কাজটাই দেখাবো। দেখাতে পারেন, সমস্যা নেই। একটা কিছু দেখে দিচ্ছি। এইটা ফ্রন্ট বারোটা দেখান, হ্যাঁ, সেইটা ফ্রন্ট বারোটা দেখান।
আপু নতুন লেয়ার নিয়ে নিন, তারপর চেঞ্জ হবে। লেয়ার নিচ্ছি তো। কন্ট্রোল এন দেন। ভাই সুমন ভাই আপনার স্ক্রিন শেয়ার করে রাখেন, স্যার তো নাই, আপনি স্ক্রিন শেয়ার করে রাখতে হবে, ফটোশপটা শুধু ওপেন করে রাখেন, কাজ করা লাগবে। এইভাবে থাকবে, এগুলো ক্লোজ করা লাগবে না ভাই, ওর একটা ডকুমেন্ট এনে রেখে দেন। আচ্ছা সুমন ভাই দেখালে দেখান।
ভাই কোন নেট চলে গেছে কি বলছেন হ্যাঁ যেটা মানে এটা কিন্তু ফিল হয়ে আমি মারি স্ক্রিন শেয়ার করেন ভাই অন্য কেউ শেয়ার করেন, আমি ভুলে গেছি। হ্যালো, হ্যাঁ ভাই আসলে আমার সকালে উইন্ডোজ সেটআপ দেওয়ার কারণে মানে সফটওয়্যার ইনস্টল করা হয়নি এগুলো বাদ পড়ে গেছে আমি দেখেছিলাম রান হয়ে গেছে চুপ হয়ে গেল সরি ল্যাপটপটা হ্যাং করছিল তাই জন্য দেখলাম সবাই কি আছে? ইউজার আছি
আপনি কালার করে করে কপি মানে লেয়ার কালার কি সিলেকশন করে করে কালার দিচ্ছেন? হুম ও তোমার একবারে নিচে শেপটা নিয়ে গ্রেডিয়েন্ট সেট করে দিলে পরে শুধু শেপ নিয়ে কপি পেস্ট করে নিবে। শেপ টুল, ঠিক আছে, শেপ টুল ইউজ হবে, শেপ টুল ওয়েল। এটা তো মনে হয় সবাই পারবে। নদী ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে অফ করেন, আমি যেটা পারবে না সেটা দেখাচ্ছি, কেউ করে না ওইটা। জি স্যার। ওই ট্রেডার করে দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আর মাহমুদ মুরাদ নাই? মোবাইল থেকে জয়েন করে হুট করে আবার চলে গেছে। আমার এখানে বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখলাম। আর আমার এখনো বৃষ্টি হচ্ছে, আসছে কোনোরকম। কপি ইমেজ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমার ফাইল নিতে হবে। নিউ ফাইল থেকে আমরা বিজনেস কার্ডের সাইজ নিতাম কি ল্যান্ডস্কেপ, তাই না? ফাইল থেকে নিউ পেস্ট করলাম। আবার ফাইল থেকে নিউ নিয়ে আমি বিজনেস কার্ড সাইজটা নিয়ে নিই। আচ্ছা, দেখেন এখানে আমার 3.75 ইন্টু 2.25 এটা ছিল কি আপনার ল্যান্ডস্কেপে। তো আমি এখানে যখন পোর্ট্রেট করে দেবো দেখবেন যে নিচেরটা উপরে উঠে গেছে, উপরটা নিচে নামে গেছে। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে 2.25 কোথায় উঠে গেছে উপরে, আর হাইটে চলে আসছে কত 3.75, বুঝছেন? দেন আমি এখান থেকে কি দিলাম ওকে। হ্যাঁ, বাকি সবগুলো আগের মতোই থাকবে, ওকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে কত নেবেন ওয়াইডে 2 ইঞ্চ, আর এখান থেকে হাইট হচ্ছে কত 3.5 IM, ঠিক আছে, ইঞ্চ। এখান থেকে ওকে দিলাম। এরপরে এটার আমি এখান থেকে এই যে এই ঠিক আছে কন্ট্রোল ডি দিলাম, সিলেকশন, এই যে আমি রুলারটা নিয়ে নিচ্ছি।
আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে বুঝছে? এখন যেটা করতে হবে আমার এই বিজনেস কার্ডটা সোজা করতে হবে। আমি মূলত এই পার্টটা দেখাবো না, এই পার্টটা শুধু যে আইকন যেগুলো আছে এগুলো দেখাবো, এর পরের পার্টটা। আচ্ছা যাই হোক, আমি তাহলে আগের পার্টটাই ওইটাই দেখাই দিই, তারপরে পরের পার্টটা দেখাবো। হ্যাঁ, এটা দেখাই দিই। এখান থেকে কপি ইমেজ, এখানে এসে আমি পেস্ট করি। পেস্ট করার পরে এটা কি করতে হবে, আমার সোজা করতে হবে। সোজা করার জন্য যেটা করতে হবে আমার এখান থেকে এই যে রুলার টুল যেটা আছে এটা ধরলাম, ধরে এখান থেকে কি করবো, এই ধরে এই ক্লিক করে দেন কি করলাম এখান থেকে স্ট্রেইট এন্ড লেয়ার। হ্যাঁ, স্ট্রেট করে দিলাম। দেন হচ্ছে এটা আমার স্ট্রেট হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে আমাকে এখান থেকে ক্রপ টুল থেকে আমি এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল নিলাম, এটা ধরলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এসে ক্লিক করে এন্টার মারলাম। তাহলে আমার এটা সোজা হয়ে গেছে। এখান থেকে এটা এখানে নিয়ে যাই, রাখতে আসলে ঘুরিয়ে দিলাম, এই যে এটাকে অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল টি দিলাম, এটাকে ঘুরিয়ে দিব এই। তারপরে ওকে, দেন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটা আমি উপরের দিকে উঠাই দিই, এইখানে দিকে নামিয়ে দিই, কন্ট্রোল ডি দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে একটা কি আছে, শেপ আছে। তো আমি এখান থেকে একদম ব্লিড লেয়ার যেখান থেকে আছে এই ব্লিড থেকে কি একদম এই ব্লিড পর্যন্ত একটা শেপ নিব। শেপ নেওয়ার পর যেটা করতে হবে আমাকে এখান থেকে আমি এটা শেপটা আমি এদিকে নিয়ে যাই, সমস্যা নেই। এটা করতে হবে, এই শেপের মধ্যে আমার গ্রেডিয়েন্ট দিতে হবে। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি গ্রেডিয়েন্ট এটা অন করলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, যাওয়ার পরে আমার এখানে আবার গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করলাম, আমার এখানে টোটাল 3টা কালার লাগবে। এই পাশ থেকে এই পর্যন্ত কটা কালার লাগবে, 3টা কালার। আমি এখান থেকে আরেকটা কি কন্ট্রোল ধরে জাস্ট একটা ক্লিক করলাম, মাঝখানে একটা তৈরি হয়ে গেছে। এখানে আমার লোকেশন 50 করে দিচ্ছি। ওয়েল, আমি এখান থেকে 50 করে দেওয়ার পরে যেটা করতে হবে এখানে আমার এইটার কালারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি জাস্ট কালারটা নিয়ে নিলাম। ওকে, এরপরে এখানে একটা কালার নিতে হবে, সেটা হবে এইটা, দেন এটাও নিয়ে নিলাম। তারপরে এখান থেকে নিতে হবে আপনার, আমি একটু নিচে যাই, এখানে নিতে হবে কোনটা আমার, এইটা। এখন দেখেন আমার কালারটা কোন দিক থেকে কোন দিকে আসছে, ডান থেকে বামে। হ্যাঁ, আমার এটা লাগবে হচ্ছে কি উপরে নিচে। তাহলে আমি এখানে কত দিলাম, -90। উপরের কালার এবং কি নিচের কালার একদম হুবহু মিলছে না, গ্রেডিয়েন্টটা মিলছে? কথা না কইলে কেমনে কি হবো কোন তো আমারে? আচ্ছা, হ্যাঁ স্যার। এখন যেটা করতে হবে আমার এই যে শেপটা আছে এই শেপটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটারে এখানে আমি এটার সাথে মিলাই দিলাম, এটার সাথে এখানে বাম পাশের সাথে মিলাই দিলাম। এরপরে এই শেপটাতে আমার কি করতে হবে, আরও একটা কি দিতে হবে, ইফেক্ট দিতে হবে। এই ইফেক্টটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডো। এখান থেকে ড্রপ শ্যাডোতে যাব, সেম আমরা গ্রেডিয়েন্টে যেরকম কি করছি অ্যাঙ্গেল চেঞ্জ করছি না, সেম এখানেও কী হবে আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করলাম, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছি, আমি সাইজটা বড় করে দিলাম, ডিস্টেন্সটা বাড়াই দিচ্ছি, স্পিডটা বাড়াই দিচ্ছি। জাস্ট এখন এখানে আমি দেখি কোন দিকে দিলে আমার এটা দেখা যাচ্ছে। হ্যাঁ,
না কেন বুঝলাম না। আচ্ছা দেখা যাচ্ছে না কেন বলতে পারবেন? কারণ হচ্ছে আমার এই শেপটা নিচে, এই শেপটা উপরে, এই শেপটা নিচে নিয়ে আসতে হবে। বাম পাশে যে শেপটা আছে এটারে আমি দিতে হবে, এখানে শেপ এখানে গ্রেডিয়েন্টটা দিতে হবে, এই জন্য মূলত দেখা যাচ্ছে না। আমি এখান থেকে কী করলাম, ড্রপ শ্যাডোতে গেলাম, যাওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে গিয়া এখান থেকে ডিস্টেন্সটা একটু বাড়ায় দেই, স্পিডটা একটু বাড়ায় দিব, সাইজটা একটু বাড়ায় দিব। তারপরে দেখেন এখান থেকে আমার কালার যেটা আছে এটাকে ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, এই ব্ল্যাক করে দেওয়ার পরে আমি এটা এখন জুম আউট করে দেখেন। আচ্ছা জুম আউটটা এখন হবে না, যেটা করতে হবে আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে হবে। আমি দেখি অ্যাঙ্গেল 90 আসছে। আমি অ্যাঙ্গেলটা 0 করে দিলাম, হচ্ছে ডিস্টেন্সটা এদিকে বাড়ায় দিলাম, স্পিড 0 করে দিলাম, সাইজটা বাড়ায় দিই, সাইজটা বাড়াই দিয়ে আমি অপোজিটটা কমাই দিলাম, 40 করে দিলাম, 50 রাখি, আমার 50 না 45 রাখি। ডিস্টেন্সটা একটু কমায় দিই, ডিস্টেন্স 10 দিলাম। স্পিডের কাজটাকে সেটা আগে দেখতে হবে আপনাকে। হ্যাঁ, এই যে দেখছেন স্পিডটা 0 করে দিলাম, সাইজটা কতটুকু দিবেন না দিবেন সেটা এই যে এখান থেকে আপনি এই যে নির্দিষ্ট করে নিতে পারবেন। এখান থেকে আমি 30 দিই। ওকে, তাহলে দেখেন এখান থেকে ওভারলে করবো, তাহলে জিনিসটা দিতে একটু না ওভারলে করবো না, নর্মালি থাকবে। দেখি কি অবস্থা। হ্যাঁ, তাহলে এখানে কি করলাম, ব্ল্যান্ড মোড হচ্ছে মাল্টিফল, কালার হচ্ছে ব্ল্যাক, অপাসিটি হচ্ছে 45, অ্যাঙ্গেল 0 আছে, ডিস্টেন্স 10, আর হচ্ছে আপনার স্পিড 0, আর সাইজ হচ্ছে কত 30। আমি সবগুলোতেই কিন্তু কি অ্যাপ্লাই করে করে দেখে তারপরে কি করছি নির্ধারণ করছি। হ্যাঁ, দেন ওকে দিলাম। এখন খেয়াল করেন আমার এই যে ইমেজটা আছে, ইমেজের সাথে আমার এই যে এটা মিলছে কিনা, মিলছে না? অপাসিটিটা আর একটু কম হবে। হ্যাঁ, অপাসিটি আমি 45 দিচ্ছি, এখানে ধরুন 40 হইতে পারে, আমি 40 করে দিই, এখানে অপাসিটিটা একটু 40 করে দিই। ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোতে গিয়ে আমি অপাসিটিটা কম 45 আছে, এখান থেকে করে দিলাম 40 করে দিলাম। এখন মোটামুটি মিলে গেছে। হ্যাঁ, কাজ শেষ না মোটামুটি। এই যে দেখেন এরপরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে গিয়া এই যে এখানে একটা ইমেজ আছে, ইমেজটা দেখছেন, এই ইমেজটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই ইমেজটা আমার কাছে আছে অলরেডি, এইটা আমি আমার ডেস্কটপ থেকে ওপেন করি। খুঁজে বের করার ওয়েটা আপনাদেরকে আমি দেখাই দিছিলাম না, ইমেজ কীভাবে খুঁজে বের করতে হবে। এই যে ইমেজটা, হ্যাঁ এখান থেকে ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। ওকে, এখান থেকে আমি দিলাম, এখান থেকে আমি এটার এই জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমি এটাকে স্মল অবজেক্ট করব। স্মল অবজেক্ট কেন করবো সেটা তো জানা আছে সবার, না জানা নাই? তাহলে এই উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটার কি করে দিব 50% অপাসিটি কমায় দিলাম। অপাসিটি কমানোর পরে যেটা করতেছি এই যে দেখেন এখান থেকে আমি এই ইমেজটা এখানে বসাইলাম,
এখানে বসানোর পরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটা আমি কী করবো, এই যে এখানে মিলালাম। এরপর আবার এখানে আবার যাবো, আর একটু ছোটো করি, আর একটু উপরে নিই, আর একটু ছোটো করি, আর একটু উপরে নিই, ছোটো করে নিই। মোটামুটি মিলে গেছে। হ্যাঁ, মোটামুটি মিললে কী করবেন, এই যে ওকে ডান। অপাসিটি আমি 100% করে দিলাম। এন্টার দিয়ে দিলাম। এই যে শেপটা আছে, এই যে শেপটা, এটা আমি উপরে তুলে দিই। উপরে তুলব না, এটাই উপরে থাকবে, সবার উপরে থাকবে, একদম ইমেজের উপরে থাকবে। এখন যেটা করতে হবে, এই ইমেজটা আমি অফ করে দিলাম, আর হচ্ছে এটা আমি 100% করে দিই। ঠিক আছে, 100% করার পরে ইমেজটা আমি নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে যেটা করতে হবে, এই শেপটাকে আমি আরেকটা কপি করে দিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে দিলাম। আর হচ্ছে এটার উপরে নিয়ে যাব। এইটারে আমি জাস্ট যে ইফেক্টটা দিচ্ছি, এই ইফেক্টটাকে আমি ডিলিট করে দিলাম, নর্মাল লেয়ার। এটার সাথে আমার একটা মাস্ক হয়ে যাবে। হ্যাঁ, মাস্ক করে যেটা করতে হবে, এই যে উপরের যে মানে ইয়েটা আছে, এটাকে কী বলা হয়, মানে উপরের গ্রেডিয়েন্ট যে শেপটা আছে, এটাকে আমি এখান থেকে করে দিব, এই যে লিনিয়ার বার্ন অথবা যে মাল্টিপল যেটা, সেটা করে দেবো। এখন এটা করতে গেলে আমার এটা হবে না। কেন হচ্ছে না? বিকজ অফ আমার এটা কি আছে, আপনার গ্রেডিয়েন্টটা দিচ্ছি। এটার আমি যেটা করতে হবে, এই কনভার্ট টু অ্যাস্ট্রোলজি করে নিতে হবে অথবা রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এখান থেকে আমি কী করলাম, এখন যদি আমি এই যে মাল্টিপল অথবা লিনিয়ার বার্ন করি, এখন দেখেন আমার ইমেজটা একদম স্পষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে না? আমি ইমেজটা অন করে দেখি কী অবস্থা। আমি এই যে এটার উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে দেখি, দেখছেন ইমেজটা হয়তো একটু বুঝতে সমস্যা হয়েছে, বাট এই যে ইমেজটা আছে, ইমেজটা একটু উপরে উঠবে। হ্যাঁ, এই ইমেজটা আর একটু উপরে উঠে দেয়। বুঝছেন? এরপরে এখানে চাইলে পেন টুল দিয়ে একটা ব্ল্যাক কালারের শেপ নিলেও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট এই পর্যন্ত একটা কি নেব, এই যে এখান থেকে এখান থেকে আরেকটা, এই যে এখান থেকে এখান থেকে কী করবো, আরেকটা এখানে কি নিলাম, শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে ওই শেপটা আমি উপরে তুলে দিই। উপরে তুলে যেটা করবো সেটা হচ্ছে গিয়া একদম উপরে না, এটা নিচে থাকবে। নিচে রাখি, এটার আমি ব্ল্যাক করে দেবো। এই শেপটার কালার হবে ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এটার অপাসিটি থাকবে আপনার হচ্ছে 20, 30, 50। বুঝছেন? এখানে আমার একটা কি আছে, লোগো আছে, আর এগুলা কি আছে, কয়েকটা আপনার এই যে আছে। এটা আমি যেটা করতে হবে, এই এখান থেকে এই যে একটা লোগো আছে, এইটা আমি এখান থেকে একটা সার্কেল শেপ নিলাম। সার্কেল শেপটাকে একদম আমি উপরে নিয়ে গেলাম। এটা কালার হবে, ধরেন আইড্রপার নিলাম, আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি সেম শেপটাকে কপি করে কন্ট্রোল টি দিয়ে এই এন্টার দিলাম। ঠিক আছে,
পরে এখান থেকে এই যে পেন টুল নিলাম, আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে এই এখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি মিলে গেছে। এখানে একটু সমস্যা আছে এই শেপটাতে, একটু নিচে নামিয়ে দিই। এই যে তিনটা শেপ আছে, তিনটাকে শেপটা আমি কি করবো, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে নিলাম, তাহলে এটা আমার কি হয়ে গেলো, একটা শেপ হয়ে গেলো। হ্যাঁ, দেন এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটা আমি এখান থেকে আরেকটা সার্কেল নিয়ে নিলাম। শেষ কাজ, খালাস, কুল্লু খালাস। বুঝছেন? জি স্যার। এই জিনিসটা আপনারা চাইলে আরেকটু স্মুথ করতে পারেন। এই যে এখানে যেটা আছে এটাতে এই যে এটা চাইলে এই যে ধরে আরেকটু স্মুথ করতে পারেন। এখান থেকে আমি এই যে সিলেকশনটা নিলাম, ডিরেক্ট সিলেকশনটা নিয়ে এটার এইখানে মিলাই দিতে পারি, বুঝছেন না? এরপর এটাকে আমি আরেকটু ভিতরে ঢুকে দিতে পারি। এটাকে চাইলে আরেকটু দিকে নিয়ে আসতে পারি। বুঝছেন না কথা? এটার উপরে কি করে দিবেন, স্মুথ করে দিবেন। ওয়েল, এখন যেটা করতে হবে এটা আবার অন করি, অন করে এখানে অপটিমাস লেখাটা লিখবো, এখান থেকে অপটিমাস না অপটিমিস এটা লিখলাম। এটা লেখার পরে আমার ফন্টটা চেঞ্জ করতে হবে। আমি ফন্টটাতে কি দেবো, নেক্সা ব্ল্যাক, এখান থেকে নেক্সা ব্ল্যাক দিব না বোল্ড দিব, কোনটা? ব্ল্যাকই দিই, ব্ল্যাক ভালো লাগবে, খারাপ না। এখান থেকে আমি এটা বসাইলাম, বসানোর পরে যেটা করতে হবে, কন্ট্রোল টি দিয়ে অথবা হোক আপনার শুধু টি দিয়ে জাস্ট কী করবো, এটা সিলেক্ট করে সাইজটা একটু কমায় দিই। এই যে সাইজটা কমায় দিলাম। আর হচ্ছে আপনার প্রপার্টিস থেকে, টেক্সট প্রপার্টিস থেকে কী করতে হবে, এখান থেকে আমার এই যে দূরত্বটা বাড়াই দিতে হবে, 100 করে দিলাম। ওকে, ডান হয়ে গেল। আর কালারটা চেঞ্জ করে দিতে হবে এখান থেকে হোয়াইট। ওয়েল, দেন হচ্ছে এখান থেকে আমি একটা কপি করি, এখানে লেখা থাকবে হচ্ছে CREATIVE ক্রিয়েটিভ STUDIO। এটা হবে আমার এই যে এখান থেকে আমি আবার এখানে গেলাম, নেক্সা ব্ল্যাক থেকে যেটা করতে হবে, এখান থেকে আমি ওই নেক্সা এখান থেকে রেগুলারে যাব, বোল্ড রেগুলার না, এই যে হেভিও রেগুলার না, জাস্ট রেগুলার। এখান থেকে রেগুলারে গেলাম, আমার এখান থেকে 100 কমায় দিলাম, 0 করে দিলাম। সাইজ এটাও কমায় দেই 6 থেকে 5। এখান থেকে এখানে এসে কী করবো, মিলাই দিব। হ্যাঁ, এই স্যার অনেক স্লো, কি স্লো, আগে শোনা যায় স্যার, কথা আগে শোনা যাচ্ছে। কাজ করে আসতেছে। হ্যাঁ স্যার। হাই তাহলে তো সমস্যা। এখন দেখা যায় না, এখনো দেখা যায় না? সবারই কি সেম প্রবলেম নাকি? এখান থেকে কি দিলাম, লোগো লিখে, হ্যাঁ স্যার, স্ক্রিন একটু স্লো আসতেছে, মেবি নেট প্রবলেমের কারণে। আচ্ছা, এটা হবে লোগো আইকন, আর এটা হচ্ছে কি লোগো, ঠিক আছে?
এটার আপনার পজিশন করতে মন চাইলে পজিশন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই শেপটাও লোগোর মধ্যে ঢুকে যাবে, এই পজিশন করতে পারেন। এরপরে দেখেন এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে আমার এই যে শেপ টুলের মাধ্যমে কি করতে হবে, একটা দাগ নিতে হবে। এই পর্যন্ত একটা দাগ নেবে, সেটা হচ্ছে আপনার, আমি শেপ টুলে গেলাম, ফিলটা অফ করে দিয়ে স্ট্রোকটা অন করে দিলাম। এখান থেকে আমার হোয়াইট কালার হবে, স্ট্রোকটা হবে আপনার 1 বা 2 যাই দেন। এখান থেকে এটা আমি বসাইলাম, বসানোর পরে যেটা করবো, অল্ট্রা ধরে শিপ ধরে টান দিব, টান দিয়ে এখানে বসাই দিলাম। 100 পিক্সেল দূরত্ব দিই, এই 100 পিক্সেল দূরত্ব দিলাম, অথবা 110 পিক্সেল দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, এখানে একটা শেপ আছে, সেটা পলিগনল থেকে নিতে পারেন। এই যে পলিগনল থেকে নিয়ে যেটা করবেন, এটাকে আপনি স্ট্রোকটা অফ করে দেন, স্ট্রোকটা অফ করে ফিলটা অন করে দেন। এরপরে এটা কী করবেন, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিবেন। ঘুরে যাওয়ার পরে এন্টার দিয়ে এটা 50% অপোজিটি করে দিলাম। এটা কন্ট্রোল টি দিয়ে জাস্ট এই যে ছোটো করে দিবেন, এই পাশ থেকে ছোটো হবে, এই পাশ থেকে ছোটো হবে, এই পাশ থেকে আরও ছোটো দেন। আর কোন দিকে বড় করা লাগে এটা জুম করবেন, জুম করে কাজ করবেন। আপনার সবাই জুম করে কাজ করেন না, সমস্যা হচ্ছে এই জায়গায়, বুঝছেন? এখান থেকে আরেক পিক্সেল নামানো, এখান থেকে আমি 100 করে দিলাম। আবার 100 করে দিয়ে যেটা করতে হবে, এখানে আমার অপাসিটি, এই যে ড্রপ শ্যাডো একটা আছে, হ্যাঁ, এইটাতে আমার একটা কী আছে, ড্রপ শ্যাডো আছে। তো তার আগে আমি এটাকে কী করে নিই, অ্যালাইন করে নিই। এই যে এইখানে যে ছোট্ট একটা শেপ আছে, এই শেপে তাহলে কী করতে হবে, সিলেকশন তৈরি করতে হবে, অথবা যেহেতু এটা আমার এখন সিলেক্ট হবে, এরপরে এটাকে সিলেক্ট করে জাস্ট মিডল অ্যালাইন করে দেবেন। হ্যাঁ, মিডল অ্যালাইন করে দিয়ে যেটা করবেন, এইটাতে ড্রপ শ্যাডো, এখান থেকে যাবেন, এখানে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন। কারণ ড্রপ শ্যাডো অনেক বেশি আছে, মাল্টিপল থাকুক, ডিস্টেন্স কম হবে অনেক, ডিস্টেন্স দেই হালকা, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে পুরোপুরি, এই দিকে অ্যাঙ্গেলটা পুরোপুরি এই অ্যাঙ্গেলে হবে 150 ওয়েল, আর সাইজটা অনেক ছোট হবে। হ্যাঁ, ডিস্টেন্সটা আর অনেক কম হবে, 4, 3, সাইজটা একটু কমায় দিই 5, অপাসিটিটাও কমায় দিই 30। দেখেন আমার অ্যাকুরেটলি কি সব কিছু ওকে হয়ে যায়। এইটাও উঠে দিলাম, দেখছেন আমার এটার অপোজিট একটু কম দিয়ে দিচ্ছি, চাইলে এটার অপোজিট একটু বাড়াই দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে অপোজিট আমি 40-40-এ রাখি, বুঝছেন না? ফুল আমার এই বিজনেস কার্ডটা একদম সুন্দরভাবে কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন কত হচ্ছে যে আমার এই যে এখানে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা দেখা যাচ্ছে না কেন বলেন? শ্যাডো কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কোনটা? এখানে শ্যাডোটা অনেকটা হার্ড, হালকা দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাকে আরো ডার্ক করে দিব, অপাসিটিটা বাড়ায় দিব। এই যে অপাসিটি বাড়ায় দিলাম, আর ডিস্টেন্সটা একটু বাড়ায় দিই, ডিস্টেন্স কম থাকবে, দেখা যাচ্ছে। অপাসিটিটা একটু কমে দিই, সেট করে দিলাম। ওকে, সাইজ 30 থাকুক, ডিস্টেন্স দিব না, স্পিড দিই
স্পিড দিব না, স্পিডে দিব না, 2 দিই, বেশি দিব না, তাহলে হবে। এবার ঠিক আছে, আপনি চাইলে ইমেজটার উপরে যে শেপটা আছে সেটা মাল্টিফলও করতে পারেন, লিনিয়ার না করলে মাল্টিফল করে দিবেন, বুঝছেন না? ইমেজটা দেখছেন পার্থক্য আছে কোনো? শুধু ইমেজটা বসানোতে হালকা একটু বেশ কম আছে, আদারওয়াইজ আর কোনো কি নাই, পার্থক্য নাই। কি মনে হয়? যেটা ছবি বসাইছিলেন স্যার ওইটা কি হ্যাঁ ডিলিট করছিলেন? বুঝি নাই। ইফেক্ট ডিলিট করছিলেন না একটা শেপে? ওই একটা শেপে ইফেক্ট ডিলিট করছিলেন না? হ্যাঁ হ্যাঁ, একটা শেপে ইফেক্ট ডিলিট করছি তো। ওইটা হচ্ছে আমি এই যে নিচে যে শেপটা আছে না, আমার ইমেজটা যেটার সাথে মাস্ক হয়েছে না, ওই শেপটাই, বুঝছেন কি বলছি? এটা কেন এটা থাকবে, আমার লোগোটা হাইলাইট করতে হবে, নিচের ইমেজটা তেমন হাইলাইট করার দরকার নেই। কি বলছি বুঝছেন? টোটাল আমার এই লোগো মানে এই বিজনেস কার্ডটা তৈরি হয়ে গেছে, বুঝছেন না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট তৈরি হয়ে গেছে। আমার কি করতে হবে, এটা আমি লিখে দিলাম BACKGROUND, সরি কি লিখতেছি আমি, BA ব্যাক সাইড, ব্যাকগ্রাউন্ড লিখে ফেলতেছি আমি, ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। এরপর আমার ফ্রন্ট সাইড পুরোটা করবো না, ফ্রন্ট সাইডে যে আপনার ইয়েটা আছে এটা কি বলে, শুধু আইকনগুলো করলে বাকিগুলো বুঝতে পারবেন। এই যে সেম এখানে যে কাজটা আছে না, ওই কাজটাই আবার, অন্য কোনো কাজ নেই। এখান থেকে আমার যেটা করতে হবে আবার এই যে এই ক্লিক করে স্ট্রেটেন লেয়ার করে দিলাম। তারপর আমি এখান থেকে এই যে পার্সপেক্টিভ টপ টুলটা নিয়ে এখান থেকে এই ক্লিক করলাম, এরপরে এই ক্লিক করলাম, হ্যাঁ, এন্টার। তারপর হচ্ছে কি আপনার এখান থেকে ধরে টান দিয়ে এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এই যে বসাই দিলেন, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু কাস্টম অবজেক্ট, এখান থেকে আমি কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটা আমি সোজা করে দিলাম, এন্টার। এখান থেকে আমি এটা এখানে বসাই দিব, কন্ট্রোল টি দিয়ে নিচের দিকে নামাই দিয়ে এখানে আমার দু একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে শেপটা আছে এই শেপটাকে আমি একটু কপি করব, কন্ট্রোল জে, এটা আমার একদম উপরে নিয়ে আসবো, এই এরপর হচ্ছে গিয়া আর কিছু লাগবে না, কিছু লাগবে না, তাহলে আমার এটা শাটার বন্ধ করে দিয়ে এটা আমি অফ করে দিলাম। এই যে শেপটা আছে এই শেপটাকে আমি কি করবো, এই যে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরাই দিব, হ্যাঁ, লিভ, এটা এদিকে আনতে হবে না, এটা এদিক থেকে এদিকে নিয়ে আসলে হবে, বুঝছেন? আমি করে দিলেই দেখি কি অবস্থা। এই পাশে আমি বাজায় দিলাম, দেন হচ্ছে যেটা করতে হবে
শেপটা এখানে থাকুক, এটা আমি নিচে নামিয়ে দিই। এটা তো স্যার আগের মতোই স্যার, শেপ নিয়ে তারপরে শুধু শ্যাডো। হ্যাঁ, শ্যাডো তো দিতেই হচ্ছে না, শ্যাডো তো আমার ওইখানে আছে, ওইটা থেকে আমি নিয়ে আসছি, বুঝছেন না? হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা হচ্ছে শুধু এই আইকনগুলো একটু আলাদা। এরপরে দেখেন এগুলোও দেখাইছিলাম, হ্যাঁ এগুলো দেখাইছি না? হ্যাঁ স্যার, ওইটা ওই পারে ওই দেখাইছি, পারে এখানে আছে, এখান থেকে আমি কি করবো, এগুলো নিয়ে আসবো। হ্যাঁ কপি। হ্যাঁ, এটা আমি অন করি, এটা অফ করি। এখানে এই যে এইগুলো আছে, এটা কি বলে, এই যে এখান থেকে এই তিনটা শেপকে আমি এখান থেকে ধরলাম, ধরে কি করবো, কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে উপরে নিয়ে আসলাম। এটা অফ করে দিলাম, আবার এটা অন করে দিলাম, এটা আমি উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে আবার কী করবো, এখান থেকে এটাকে আমি বসাই দিলাম। হ্যাঁ, এইখানে বসাই দিব, বসার পরে আরেকটা কন্ট্রোল জে দিব, বসাই দিলাম। ওয়েল, কাজ ওকে। এখান থেকে দেখেন আমার এই কাজটা ওকে। হ্যাঁ, এরপরে যেটা করতে হবে আমার, এই যে এখান থেকে সরি এই যে এটা অন করে দিলাম, অন করার পরে দেখেন এইখানে একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে আপনার এই যে আমার এখান থেকে একটা শেপ নেব, শেপ নিয়ে এই যে এই থেকে শুরু করে এই একটা শেপ নিলাম। হ্যাঁ, শেপ নেওয়ার পরে যেটা করতে হবে, এখান থেকে চারপাশ কি করে দিতে হবে, কর্নার করে দিতে হবে, কার করে দিতে হবে। এখান থেকে আমি বললাম 10, 10 দিলাম। এখন দেখেন আমরা এটা কি করি, খেয়াল করেন। এই যে শেপটা আছে, এই শেপে আমি কি করবো, এই যে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলে দিব। হ্যাঁ, এখান থেকে এই ক্লিক করে, এখানে আমার তিনটা কালার লাগবে না, জাস্ট এখান থেকে ক্লিক করে কি করব, এইখানে ক্লিক করব, ওকে, আর এখানে ক্লিক করে একদম এইখানে একদম হোয়াইট করে দিলাম। ওকে, তারপরে এখানেও ওকে দিয়ে দিলাম। এখন আমার এটা আছে এই কর্নারে, আমি এখান থেকে কী করলাম, 150 করে দিলাম, আমার অ্যাঙ্গেল চেঞ্জ করে দিয়েছি, মানে কর্নার টু কর্নার। হ্যাঁ, এরপর আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার কপি করলাম। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে অলটা ধরে চারপাশ থেকে একসাথে একই সাইজে কী করবো, ছোটো করে নেব। ছোটো করার পরে এখানে দেখেন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই উপরেরটাতে আমি এখানে যে ড্রপ শ্যাডোটা দিছিলাম, অথবা গ্রেডিয়েন্ট ওভারলেটা দিছিলাম, ড্রপ শ্যাডো না, এই গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমি যাব, গিয়ে এই অ্যাঙ্গেলটা পুরোপুরি এখানে চেঞ্জ করে দিব। এখন দেখেন আমার এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে কিনা, আমার এই যে কালার যেটা আছে, এই গ্রেডিয়েন্ট ওভারলের কালারটা, এই পাশের কালারটা আর একটু ডার্ক হবে, এখানে কালারটা একটু কী হবে, বুঝছেন? কালার কোডটা আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, 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 নেক্সট এটাতেও আমার কী হবে, সেম ওই কালার কোডটাই হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে কি কালার কোডটা এখানে জাস্ট পেস্ট হবে। ওকে, এখন কি এটা 3D স্টাইল মনে হয় না, নাকি আপনাদের কাছে মনে হচ্ছে না, কোনটা বলেন? হ্যাঁ স্যার, আচ্ছা, একদম ওইটার মতো সেম টু সেম। সেম টু সেম এটার মতো লাগতেছে না, যে 3D টাইপ লাগতেছে না? এই দুটোকে আপনি কি করে ফেলবেন, জি স্যার, গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে এটাতে কি দিবেন, ড্রপ শ্যাডো দিবেন। এখান থেকে ড্রপ শ্যাডো, তারপরে আইকন বসে দিলে হ্যাঁ ড্রপ শ্যাডো দিয়ে এই যে এখান থেকে আমি ডিস্টেন্সটা এদিকে দিলাম, আর হচ্ছে স্পিডটা কমায় দিলাম, 0 করে দিলাম, সাইজটা এই একদমই
সাইজ থাকলো হালকা, ডিস্টেন্সটা আরও অনেক কমবে। এই বুঝছেন না? অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে দিই। বুঝছেন? এখান থেকে আমি জিরো সাইজটা আমি একটু কম বুঝছেন না? এই যে হয়ে গেল। দেন এখান থেকে চাইলে আপনি নর্মালও করে দিতে পারেন, মাল্টিপলও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি জায়গা মতো বসাই দিলেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে এটার এখানে বসাইলেন, বসানোর পরে কী হবে, এই যে অল্ট্রা ধরে জাস্ট শিফট ধরে কী হবে, কপি। তারপরে এই যে দুটারেই এই দুই গ্রুপকে কী করবেন, কন্ট্রোল জে দিয়ে আরও দুটো কপি মারবেন। উপরে কি হবে, আমার আইটেমগুলো বসবে। বুঝছেন না কথা? আর এই পাশে লেখাগুলো বসাবেন। আমার ওই পাশ থেকে লোগোটা কপি করে নিয়ে আসবেন। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা এই কালার হবে। আইড্রপারটা চেঞ্জ করে দিলাম। এই যে আইড্রপারটা চেঞ্জ করে আমার ব্যাকগ্রাউন্ডটা কালার হবে কি, এই কালার করে দিলাম। আর হচ্ছে কি এখান থেকে একটা এই যে আমার ভিতরে যে শেপটা আছে, এই ভিতরে শেপটা কী হবে, এই কালার হবে। এখানে আমি কালারটা চেঞ্জ করব। বুঝছেন না? কাজ সব কিছু কিন্তু কপি পেস্ট করে করে করতেছি, বুঝছেন না? বাড়তি কোনো কাজ নেই। দেখেন আমার আইকনগুলো কত সুন্দর লাগতেছে না? তাহলে আপনারা আরও সময় দিয়ে আরও স্মুথ করতে পারেন। আমি যত সময় দিব তত স্মুথ হবে। বুঝছেন না কথা? সব কিছু একরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ, হবে 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 না কেন, ট্রাই করেন, অবশ্যই হবে। আপনি উপরে নিয়ে গেলেন, এখান থেকে আমার লোগোটা কপি করে নিয়ে আসি। লোগোটা কই, এই যে কন্ট্রোল জে দিয়ে লোগোটা একটা কপি করে নিয়ে আসলাম। এটাকে আমি উপরে তুলে দিই, এটা অফ করে দিই। আর লোগোটা কই, কপিটা উপরে তুলে দিই। এখান থেকে সোজা এখানে নিয়ে আসি। যেটা করবেন এখান থেকে অ্যালাইন করে দিতে হবে। এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এটার মধ্যে আপনার এই লোগোটা অ্যালাইন করে দিলেন। কন্ট্রোল ডি, আর ইমেজটা অন করবেন। ইমেজটা অন করে দেখছেন একদম জায়গা মতো বসে গেছে। সেটা একটু উপরে তুলে দিতে হবে। আমার অনুমানও ছিল এই জায়গায়, বসে গেছি কি এই জায়গায়। এরপর বাকি টেক্সট যেগুলো আছে সেগুলো বসা দিবেন, আইকনগুলো বসাই দিবেন, তাইলে হয়ে গেল। বাকি কাজগুলো আপনারা নিজেরাই পারবেন, পারবেন না? জি বলেন, শুনতে পাচ্ছি। বিজনেস কার্ডে কি ফন্ট ব্যবহার করছে বা তারপর কত সাইজ, এগুলো কি ইজিলি ভাবে জানার জন্য কোনো কি সফটওয়্যার আছে? বুঝে নাই, বিজনেস কার্ডে মানে ওই লেখাগুলো যে ব্যবহার করছে ওগুলো কি ফন্ট ইউজ করছে, তারপর হ্যাঁ কি ফন্ট ইউজ করছে আমি বলি। কত সাইজ সেটা তো আপনাকে ওই যে কত সাইজ বোঝার জন্য তো আমি কি বলছি যে হুবহু রেখা কপি করতে বলছি। এখন দেখেন আমার এই যে অপটিমাইজ লেখাটা লিখলাম অথবা ক্রিয়েটিভ স্টুডিও লেখাটা লিখলাম, অপটিমাইজ আমার এই যে দেখেন সাইজ কত হয়েছে আপনার 9 সাইজ। তা আপনি এখন বুঝতে পারলেন কি লোগোর আমার যে লেখাগুলো হয় সাধারণত এগুলো 9-10-এর মধ্যে হয়, 8-9-10, ঠিক আছে? তো আপনি যখন কয়েকটা করবেন তখন আপনি বুঝতে পারবেন। এরপরে দেখেন আমার নিচে যে লেখাটা আছে ক্রিয়েটিভ স্টুডিও, এই লেখাটা আসলে কত সাইজ।
তাহলে এটা আপনি দেখে বুঝতে পারেন কি আমার বিজনেস কার্ডের সাইজ কত হয়। বিজনেস কার্ডের যে নিচের লেখাগুলো আছে এগুলার সাইজ আপনার 5-6, ঠিক আছে, সর্বোচ্চ 7। তারপরে এটা ফন্ট ভেদে কী হয়, চেঞ্জ হয়। তো এখানে ইউজ হয় হচ্ছে আপনার এই যে রেগুলারের বেশি কি বোল্ড অথবা সেমি বোল্ড ইউজ হয় না, বুঝছেন না কথা। এইভাবে আপনি কপি করলে আপনি বুঝতে পারবেন কোথায় আসলে কোন ফন্টটা কোথায় আসলে কত ইউজ হয় না হয়। ফন্ট নাম তো এখানে দিয়েই দিচ্ছে, কই আমার এখানে ফন্ট নাম দিয়ে দিচ্ছে না, এখানে নিচে এই যে মুনসারেট ইউজ করছে, আর হচ্ছে আরেকটা কি সোর্স সেন্স প্রো। এখান থেকে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন, ক্লিক করে করে কী করতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বুঝছেন না কথা। আমি বলতেছি হ্যাঁ, এরপরে দেখেন আপনি এই যে এখান দেখেন এই যে মেরি ফ্রান্সিসকা এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনি এখানে বসাইলেন। লেখাটা বসানোর পরে দেখবেন কি টেক্সট টুল দিয়ে যখন আপনি লেখাটা বসাবেন তখন সাইজটা দেখবেন আমার এখানে ফন্ট সাইজটা কত হয় বা কি আসার বিষয়, বুঝছেন না। এরপরে ম্যানেজিং ডিরেক্টর যেটা আছে এই লেখাটাও সেম, আপনি টেক্সট টুল দিয়ে যখন ক্লিক করবেন কি হবে, টেক্সটের সাইজ অথবা কালার অথবা কি হবে, দূরত্ব কতটুকু হবে প্রপার্টিস থেকে, সেগুলো আপনি সবগুলো এখান থেকে বুঝতে পারবেন। কি বলছি আমার কথা বুঝছেন? জি। আরেকটা কি বলতে লাগছিলেন বলেন, এটাই নাকি না অন্য কিছু বলতে লাগছিলেন, কোনটা? এটাই হ্যাঁ, এটা এইভাবে আপনাকে করে নিতে হবে, ধারণা করে নিতে হবে। এই যে এরকম কপি করার মানে কি আমি সেটাতেও আপনাদেরকে বুঝাতে পারি না এতদিনে। এরকম কপি করার মানে হচ্ছে কোথায় ফন্ট সাইজ কত হবে সেটা আপনার বুঝে নিতে হবে। এগুলো বসানোর পর আপনি অনুমান করবেন, অনুমান করার জন্য আমি আপনাকে এইভাবে বসাতে বলতেছি, আদারওয়াইজ এইভাবে বসানোর তো কোনো কারণ নাই। আপনি তো চাইলে এটা এক পাশে রেখেও কাজটা করতে পারেন না, কিন্তু ওইভাবে না বলে এইভাবে কেন বসাতে বলছি, যাতে করে আপনার ফন্ট সাইজ কোথায় কত হয়, কোন বিজনেস কার্ডে কীরকম সাইজ হয়, কোন ফন্টে কত হয়, সেটা যেন আপনার মানে ধারণা করতে যেন কষ্ট না হয়, ওই জন্যই কী করছি এটা এইভাবে বসায় কপি করতে বলতেছি, বুঝছেন না কথা। বুঝছি না। হ্যাঁ, তাহলে সবাই বুঝে গেছেন। কোনটা কে বুঝেন না সেটা বলেন। মোটামুটি সব কিছু একটা আইডিয়া আসছে, এখন প্র্যাকটিসের পর বোঝা যাবে যে আর কি পারবো কি করবো না। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখাইলাম, ঠিক আছে, এই জিনিসগুলো কি করেন একটু প্র্যাকটিস করেন। এই ড্রপ শ্যাডোর কাজটা একটু আপনাদের কষ্ট হবে, এই যে দেখেন আমি আর একটু দেখাচ্ছি, এরপরে প্র্যাকটিসটা করেন। এটা সার্কেল করেন বা যেটাই করেন এখান থেকে আপনি কি করতে পারবেন, এখানে করেন আর একটা কথা আমি কি করবো, এখান থেকে আমার এই যে শেপটা আছে এই শেপটা আমি কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে গিয়ে এখান থেকে আমি কন্ট্রোল টি দিয়ে এটা আমি এরপর দেখেন যেটা করতে হবে, এখান থেকে আমি কি করতে হবে, এই যে একটা শেপ নিব, এই শেপ নিয়ে এই জিনিসটা এইখান থেকে এটা কি নিলাম, সার্কেল শেপ নিলাম অথবা রাউন্ডেড শেপ নিলাম, সমস্যা নেই, যেটাই নেই কোনো সমস্যা নেই। এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে আমি 50 করে দিলাম অথবা 100 করে দিই, 60 করে দিই, তাহলে এটা পুরো গোল হয়ে গেছে না, এই যে এটা পুরোটা গোল হয়ে গেছে। অথবা আমি সরাসরি কি নিতে পারি, একটা সার্কেলই নিতে পারি, এখান থেকে একটা সার্কেল নিতে পারি, আমি করে কি নিলাম, একটা সার্কেল নিলাম, এই সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে এখানে কি হবে আমার গ্রেডিয়েন্ট হবে, সরি হ্যাঁ গ্রেডিয়েন্ট হবে। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট আওয়ালে দিলাম, আমার ওই গ্রেডিয়েন্টটা চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, দেন আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমার কী করতে হবে, এটার আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করতে হবে। হ্যাঁ, সেম লেয়ারটাকে আরেকটা কপি করলাম, এরপর কন্ট্রোল টি দিলাম, এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে জাস্ট এটা কী করবো, আমি অলটা ধরে ছোটো করবো, যেন আমি 2 দিক থেকে 4 দিক থেকে একসাথে একই সময় কী হয় ছোটো হয়, বুঝছেন না। এই যে ছোটো করলাম, ছোটো করে যেটা করবো ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে আবার ডাবল ক্লিক করে আমার ড্রপ এই যে গ্রেডিয়েন্ট আওয়ারটাতে যাবো,
রেডি না বলে কি করবো, পুরোপুরি আমরা এটাকে কি করবো, উল্টাই দিব। বুঝছেন না? তাহলে এটা আর একটু কন্টিনিউ করে দিতে পারেন, 40 করে দিলাম। দেখেন এখানে আমার এটা একদম 3D ভাব চলে আসছে না? বুঝছেন না কথা? এরপরে এই দুটাকে গ্রুপ করে কি করবেন, জাস্ট ড্রপ শ্যাডো, এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। আমার আগে যে ড্রপ শ্যাডোটা ছিল সেটা এখানে আছে, আমি চাইলে কি করতে পারি, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে পারি। করে দিলাম। ডিস্টেন্সটা চাইলে একটু বাড়াইতে পারেন, অপোজিটটা চাইলে একটু কমাইতে পারেন। না এরপরে শুধু গ্রুপগুলো কি হবে, কপি হবে। এই দুটো গ্রুপ ধরবেন, কি বলছি বুঝছেন? একদম 3D স্টাইলে সুন্দরভাবে বসে গেছে সব জায়গায়, সব কালার সাথে ম্যাচ হয়ে সুন্দরভাবে বসে গেছে। ক্লিয়ার? হ্যাঁ আছে। কি অ্যাসাইনমেন্ট এটাই? না, অ্যাসাইনমেন্ট আরো সামনে আরো আছে। অ্যাসাইনমেন্ট দিচ্ছি তার আগে এই জিনিসগুলো একবার, এই যে এখানে যেগুলো দেখাইছি এগুলো একবার প্র্যাকটিস করেন, ঠিক আছে? ড্রপ শ্যাডো, এরপরে এই সার্কেল নিয়ে অথবা শেপ নিয়ে এটা একবার একজন প্র্যাকটিস করে দেখান। হয়তো অনেকে এখনো বুঝবে না ভালো করে, হয়তো করতে গেলে পারবেন না, ঠিক আছে? একজন দেখেন, বাকিরা নিজেরাও প্র্যাকটিস করেন। যদি কোথাও আটকায় যান সেটা এখানে প্রশ্ন করতে পারেন, ড্রপ শ্যাডো দিতে গেলে ঝামেলায় পড়তে পারেন। বুঝছেন না? বুঝছেন কি বলছি? কে স্ক্রিন শেয়ার কি করবে বলেন? আমি এর মধ্যে এটা রেডি করে দিয়ে দিচ্ছি, কি বলে এটারে, নেক্সট ক্লাস অ্যাসাইনমেন্ট। এটাও থাকলো, আরো একটা থাকবে, আরো দুটা থাকবে, মোট টোটাল 3টা থাকবে। বুঝছেন? কেউ কি শুনতে পাচ্ছেন না? জি স্যার। শুনতেছি স্যার। তাহলে কেউ স্ক্রিন শেয়ার করেন না কেন? কই কি হলো? ইমরান হোসেন তো করছিল, বন্ধ করে দিয়েছে। শহীদ রানা, তারপরে কে, আসাদুজ্জামান রাব্বি কই?
জুবাইর হোসেন কেউ দেখি কথা কয় না, সবাই ঘুমাইতেছে। কালারটা কি দেওয়া হয়েছে? গ্রেডিয়েন্টটা হবে উপরে নিচে, আর মাঝখানটা দিছেন যে হয় নাই, মাঝখানটা হবে এক পাশে, সরি সবুজ যেটা আছে ওটা এক পাশে, মাঝখানে হবে, মাঝখানেরটা ডান পাশে হবে। হ্যাঁ, ওটা তো শেপের কালারটা চেঞ্জ হচ্ছে, এই সার্কেলটার কালার চেঞ্জ হচ্ছে। এটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দেন। কিন্তু সবুজটা মাঝখানে হবে না? এই কি সম্পূর্ণ কার্ডটা করতে চাচ্ছেন নাকি ওই যে শুধু 3D অ্যানিমেশন মানে 3D রে করতে চাচ্ছেন? শুধু 3D। শুধু 3D করলে আপনার ওই যে গ্রেডিয়েন্টে গিয়ে ওর কালারটা শুধু ওই 3D আকারে করে দিতে, মানে সাদা করে দিতে, এক পাশে সাদা আর এক পাশে খুবই সাদা। হ্যাঁ, দুই পাশে সাদা করে দিতে। হয়েছে না? আরো আরো शेड मिलेगा ना भाई।
গ্রিন কালার থেকে হয়েছে। ওই 150 হবে, 150 দিয়েছিল স্যার। কি 150 হবে? এই অ্যাঙ্গেল আপনি যেটা দেখছেন দিলাম। স্কেল কি একটু বাড়াই দিব? না, ওটা 100% ঠিক হবে। আগে আর একটু কপি দিয়ে সাইডে করে দিই। এটার একটা কপি 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 হয় নাই তো। হয়েছে ভাই, আর ভিতরে জল এখানে রেখে দেন। হয়ে গেছে ভাই, কিছুটা আসছে, কালারটা আর একটু ঠিক হইলে ভালো হতো। কালোর দিকে আসলে এটা একদম পারফেক্ট হয়ে যেত। গ্রেডিয়েন্ট কম্বিনেশন একটু সমস্যা আছে, এটা চলে যাবে। তবে হয়ে গেছে ভাই। মোটামুটি হয়েছে না? হ্যাঁ ভাই। সাইডে চেক করে ঘুরে আসছে দিকে দেন। না শুধু ড্রপ ছাড়ুন, ড্রপ ছাড়ুন। দেখি ড্রপ ছেড়ে টপ শুনে দেখতেছি না। একদম নিচে ড্রপ ছাড়ুন। ওই ছবিটা দেখে তারপর ব্যালেন্স করে দিয়ে দেন।
ভাই উপরের দুইটা 0 0 দেন, নিচে দেন 30, তাহলে দেখেন মিলতে পারে। সময় বাড়ায় দেখেন তাহলে হবে। উপরে দেন 0 0 উপরে। এখন দেখেন, ওকে দেন, ওকে দিয়ে দেখেন। বেশ পেয়ে গেছে ভাই। কেমনে হলো? হয় নাই তো। 0 0 হবে না। অ্যাঙ্গেলটা ঠিক আছে। তাহলে দেখেন ওখানে কিছুটা বাড়াই দেন, 7 বা 5 এরকমই কিছু বাড়াই দেন। সবই তো পুরনো, এগুলো সমস্যা কোথায়? অ্যাঙ্গেলের ব্যালেন্স করেন, অ্যাঙ্গেলটা ট্যাপ দিকে চলে গেছে। অ্যাঙ্গেলটা কি তার সবপাশে অ্যাঙ্গেল থাকবে নাকি এক এরকম থাকে না? অ্যাঙ্গেল একটা চারপাশে দেওয়া যায় বা এক পাশে দেওয়া যায়। এটা তো চারপাশে মানে ডান পাশে চারপাশে। আপনি ছবিটা একবার ফলো করেন। সেটা বুঝলাম, কিন্তু এইটা কার হয়ে যেতেছে, সবকিছু তো কমাইলাম। ভাইয়া অপাসিটি হচ্ছে 20 করে দেন, আর ওইখানে 6। আর ওই যে যেখানে 5 আছে ওখানে 6 করে দেন, আর নিচে একটা 0 করে দেন। আবার দেখুন নিচে তো 0 না, একটু থাকবে। হয়েছে প্রায়। জানি হয়ে গেল। সাইজ কত দিছেন? সাইজ 2 কেন? সাইজ আর বাড়াতে পারেন না? অ্যাঙ্গেল চেঞ্জ করেন। এরপরে এই যে শেপটা বানাইছেন যে হয়েছে, আমি 3D কিভাবে বানাইছি, আপনি কিভাবে বানাইছেন বলেন? কালার একটা দিছেন, একটা দেন নাই ভালোভাবে, দুইটা একদম সেম কালার হয়ে আছে।